দেবদা যবে থেকে খাদান সিনেমার অ্যানাউন্সমেন্ট করেছে সেদিন থেকে কিছু না কিছু এসেই যাচ্ছে ভাই। প্রথমে দেবদার একটা পোস্টার এলো, মোশন পোস্টার ডায়লগ সমেত, তারপর এলো যিশু সেনগুপ্তর একটা মোশন পোস্টার ডায়লগ সমেত। তো এখন আবার দুটো পোস্টার রিলিজ করা হয়েছে। আর দেবদার যে লুকটা পুরো সিনেমা জুড়ে হতে চলেছে ওইগুলো সব আনন্দবাজার পত্রিকায় তারা দিয়েছে, ঠিক আছে। আর দুটো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রোডাকশন হাউস থেকে দুটো পোস্টার রিলিজ করা হয়েছে, যেই একটা হলো দেবের আর একটা হলো যিশু সেনগুপ্তর। প্রথম পোস্টারে দেবকে মানে পুরো অন্ধকার জায়গাটা দেখাচ্ছে, ঠিক আছে, পুরো ব্ল্যাকিশ টোন দেওয়া হয়েছে। দেব দুটো হাতে ওটা কি কুলারি বলে হিন্দিতেও, ঠিক আছে, ওইগুলো ধরে রয়েছে, বেশ ভালো লাগছে। আর দেবদার বড় বড় চুলটা আলো আধারির মধ্যে একটা ছবি দিয়েছে। বেশ এখনকার সময় মানুষের মানে আমাদের মতো ছেলেরা বা বলো যারা ইয়াং জেনারেশন এই ধরনের কালার গ্রেডিং বলো দেখতে পছন্দ করে, ঠিক আছে। ব্ল্যাকিশ টোন কেজিএফ বলো বা বিভিন্ন সিনেমা যেগুলো আছে সালার, এরকম আমরা না দেখতে পছন্দ করি, ঠিক আছে। তো দেবদা ওরকম একটা পোস্টার ছেড়েছে, বেশ ভালো লাগছে। আর যিশু সেনগুপ্ত পোস্টারটা সেরকম পেছনে ব্যাকগ্রাউন্ডটা কালো কালো আর ঢোল বাজছে, ঠিক আছে। যে যিশু সেনগুপ্তর চোখগুলো খুবই অ্যাট্রাক্টিং লাগছে একজন ভিলেন হিসেবে, ঠিক আছে। আমার তো বেশ ভালো লেগেছে দুটো পোস্টার। মানে এখনই সিনেমা সবে স্টার্ট হয়েছে, কালকে থেকে সিনেমা স্টার্ট হয়েছে। তো এইগুলো এত কিছু অ্যানাউন্সমেন্ট, 3-4টে পোস্টারও রিলিজ করে দেওয়া হলো, বুঝতে পারছো মানে কীভাবে হাইপটা বাড়াতে হয়, বেশ ভালো লেগেছে। আর যেটা কালকে পত্রিকায় দিয়েছে দেবদার লুকটা পুরো সিনেমা যেটা বড় বড় চুল দেখতে, ওই পেছনে অবধি বড় বড় চুল, বেশ ভালো লাগছে। যিশু সেনগুপ্তর লুকটা একই সেম রেখেছে ওখানটা দেখতে পেয়েছি, কিন্তু দেবদাকে দারুণ লাগছে। এরকম লুকে আগে আমি দেবকে দেখিনি, সত্যি বলতে খুবই ভালো লাগছে। যেমন স্টোরি তেমনই গেট আপ, ঠিক আছে। দেবদা নিজের লুক নিয়ে খুবই সত্যি খাটে, ঠিক আছে। বনি সেনগুপ্ত নয় তো পরপর সিনেমায় একই রকম লুকেই চলে যাচ্ছে, এরা সত্যি খাটে ভাই। দেবজিৎ এরা সত্যি নিজের লুক নিয়ে খাটে, ঠিক আছে। বেশ ভালো লাগছে দেবের লুকটা, ঠিক আছে, খুবই মজার হতে চলেছে। আর এই সিনেমার মূল অ্যাট্রাকশন হলো এর গল্পটা, ঠিক আছে। বাঙালিয়ানা একটা রয়েছে, ঠিক আছে, একটা কয়লা খনির গল্প, ঠিক আছে। তারপর ওখানে জনজাতি শ্রমিকদের কি নিয়ে সমস্যা, ওই নিয়ে, তারপর কয়লা খনিতে কী কী রাজনীতি হচ্ছে এই নিয়ে গল্পটা দেখানো হবে, ঠিক আছে। বেশ মজাদার লাগছে আমার কনসেপ্টটা। আর খুবই মানে বাঙালিয়ান মানে ফিল করতে পারবে না এটা আমাদের মধ্যে হয়, এটা না হচ্ছে বা এই হচ্ছে, কোনো সাউথ ইন্ডিয়ান ছাপ নেই। কিন্তু ভাই এই মির্জা সিনেমাটা আসছে, আমি খুবই এক্সাইটেড, ঠিক আছে। ওর মধ্যে একটা লাস্টে ক্যামিও থাকবে, আমার বেশ ভালো লেগেছে। একটা টিজার অ্যানাউন্সমেন্ট টিজার করা হয়েছে, বেশ ভালো লেগেছে। কিন্তু ওর মধ্যে না আমি মানে সাউথ ইন্ডিয়ান ছাপ রয়েছে, আমি বলছি বাঙালিয়ানা কোনো আমি ফিলটা পাইনি, ঠিক আছে। বলে না পরে টিজার মিজার আসবে হয়তো ভালো লাগবে, ঠিক আছে। কিন্তু ঠাকুর যেখানে ঠাকুর তৈরি হয় কুমারটুলি, ওখানে একটা ফাইট সিন আছে মির্জাতে আমি দেখেছি, কিন্তু ওইটুকু থেকে তো বোঝা যায় না। কিন্তু বাঙালিয়ানা ফিলটা পাচ্ছি না, সাউথ ইন্ডিয়ান অনেক হাই পাইপ লাগছে, কিন্তু ভালো লেগেছে, ঠিক আছে। ওটা নিয়ে পরে কথা হবে কখনো। কিন্তু এই তুমি তবে থেকে দেব নিজের খাতা নিয়ে এই নিয়ে এসছে, ঠিক আছে, অ্যানাউন্সমেন্ট নিয়ে, কিন্তু তোমরা একটা ছাপ পেয়েছো সাউথ ইন্ডিয়া বলো, যিশুকে দেখো, দেবকে দেখো, ঠিক আছে। মানে মনে হচ্ছে না আমাদের এখানেরই ক্যারেক্টার, ঠিক আছে, কোনো আলাদা কিছুই লাগছে না, বেশ ভালো লাগছে হাইপটা। কেউ কিন্তু নাম বলতে পারবে না যে দেবের এই জায়গাটা কিন্তু সাউথ ইন্ডিয়ানের মতো লাগছে, এই ওরকম লাগছে, ওরকম কিন্তু লাগছে না, বেশ ভালো লাগছে, ঠিক আছে। তো এবারে এই গল্প হতে চলেছে, দেবের নাম হতে চলেছে এই সিনেমায় শ্যাম মাহাতো আর যিশু সেনগুপ্ত নাম হতে চলেছে মোহনদাস, দুজনে বন্ধু থাকবে, ঠিক আছে। এবার ওখান থেকে হয়তো কোনো শত্রুতা হবে। আর এখানে অনির্বাণ চ্যাটার্জি প্লে করছে কোনো জনজাতি, শ্রমিক জনজাতি, জঙ্গলের কোনো জনজাতির প্রধান হতে চলেছে এখানে অনির্বাণ চ্যাটার্জি। তার সাথেও শ্যাম মাহাতো আর মোহন দাসের সাথে তার কোনোভাবে চেনা পরিচয় হবে, ঠিক আছে। এইভাবে ওর ক্যারেক্টার থাকবে এখানে অনির্বাণ চ্যাটার্জির। আর এখানে ইদিকা পল থাকছে আর স্নেহা বসু থাকছে। যিশু সেনগুপ্ত স্ত্রী চরিত্র করছে এখানে স্নেহা বসু, আর ঠিক আছে। ইদিকা পল একটা কোনো চরিত্র থাকছে, হয়তো এটা দেবের আর একটা বউ হবে, ঠিক আছে। দেব এখানে দুটো রোলে থাকবে, একটা বাবা দেব আর একটা ছেলে দেব। ওখানে হয়তো ইদিকা পল হয়তো ছেলে দেবের ওখানে স্ত্রীটা প্লে করবে ইদিকা পল, ঠিক আছে, বেশ ভালো লাগছে তাকে। আর এখানে বরকা প্লে করবে ইয়াং যে বাবাটা, ঠিক আছে, তার হয়তো স্ত্রী প্লে করবে, তাকে বেশ লুকটা ভালো লাগছে যেটা দেখানো হয়েছে পেপারে, ঠিক আছে। আমি তোমাদের এগুলো যা বললাম এগুলো পেপারেই লেখা আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো, বেশ ইন্টারেস্টিং লাগছে। আমার গল্পের লাইনটাও খুবই, তোমার এটা বললাম শ্রমিকদের প্রবলেম, ঠিক আছে, কয়লা খনি রাজনীতি এই নিয়ে গল্পটা হতে চলেছে, ঠিক আছে। এটা রায়গঞ্জে কয়লা খনি, ওখানে তোমাদের প্লে করা হবে, অনেকটা শুটিং কালকে থেকে শুটিং শুরু হয়েছে। তো এখানে যিশু সেনগুপ্ত নাকি পোর্শনগুলো আগে করে নেওয়া হবে, তার কোনো কাজ আছে পরবর্তীকালে, ঠিক আছে। ওটা অনেক দিন ধরেই হবে, ঠিক বুঝতে পারছি। কমার্শিয়াল সিনেমার টাইম লাগে ভাই, ঠিক আছে, টাইম দিয়ে করতে হবে। আর গল্পটা এখানে নাকি মেন যিশু সেনগুপ্ত বলেছে, তো খুবই এক্সাইটেড আমি। কিন্তু কবে আসছে এটা দেখা যাক, শুটিং মুটিং হোক, তারপর হয়তো দেবদা নিশ্চয়ই জানিয়ে দেবে এটা সিনেমাটা কবে আসবে। তো এখন সবে শুরু ভাই, খাদানের জন্য খুবই এক্সাইটেড, মির্জার জন্য আমি এক্সাইটেড, কিন্তু দেখা যাক টিজার মির্জার আসুক। বাঙালিয়ানা যদি ফিল থাকে সিনেমাটা জমে যাবে ভাই, ঠিক আছে। মির্জার জন্য আমি খুবই এক্সাইটেড। আর ক্যামিওটা নাকি আছে, বুঝতে পারছি, দেবদা নাকি হবে না শুনতে আছে, কিন্তু তাও একটা যা হোক রোলেক্স মতো একটা এন্ট্রি নাকি বলা হচ্ছে মির্জাতে। আর খাদান তো আছে, খাদান নাকি দুটো পার্টে আসবে, খুবই এক্সাইটেড। এই বছর বাংলা সিনেমার জন্য আলাদাই কিছু হতে চলেছে। কিন্তু ভাই একটা কথা, জিদ্দা প্রত্যেক বছর কমার্শিয়াল সিনেমা নিয়ে আসে, কিন্তু এই বছর কমার্শিয়াল সিনেমার এত হাইপ, জিদ্দা কি নিয়ে আসছে? বুমেরাং। জিদ্দার ভাগ্য খারাপ না টাইম খারাপ আমি বুঝতে পারি না, তাও আবার আসছে মে মাসে। অঙ্কুশ দাকে নাকি টাইম দেবে বলে মে মাসে নিয়ে আসছে বুমেরাং। কেউ যাবে ভাই দেখতে? আগেরবার মানুষ এসছে গেছে, কেউ জানে না দেবজিতের মানুষ সিনেমাটা এসছে, এত বড় একটা সুপারস্টার। তুমি বলো, জিদ্দার যে বছর ভালো সিনেমা করার দরকার সেই বছর জিদ্দা কমার্শিয়াল সিনেমার কোনো নাম নেই, অ্যানাউন্সমেন্ট নেই, কী সিনেমা আসবে তার কোনো জানা নেই বুমেরাংয়ের পরে। দেখা যাক, বুমেরাং ভালো যদি খুবই হাইপটা ক্রিয়েট করতে পারে তো ভালো হবে। আর হ্যাঁ, এটাই বলা, জিদ্দা কমার্শিয়াল সিনেমা কিছু আনো, তাহলে
এই বছর কমার্শিয়াল সিনেমার পুরো হাইপটা বজায় থাকবে। পারিয়া চলছে, ঠিক আছে, তো এরপর মির্জা আসবে, তো ইয়াসের মেন্টাল এলো, ঠিক আছে, মোটামুটি লোকে দেখেছে। তো এবার মির্জা আছে, খাদান আছে, বুঝতে পারছো, তুমি জিদ্দা কিছু একটা এলে জমিয়ে দেবো, ওই বছরটা কমার্শিয়াল সিনেমা জমিয়ে তো। তো আরেকটা কথা, খাদানে মিউজিক দিচ্ছে নীলান চ্যাটার্জি, খুবই ভালো কথা, তার মিউজিক আমার খুবই ভালো লাগে, তার লিরিক্সগুলো খুবই মজাদার হয়, আর ভালো বিজিএম যেটা বাঘাযতীনে দেওয়া হয়েছিল খুবই ভালো ছিল। আর এখানে তো কমার্শিয়াল সিনেমা, বুঝতে পারছো, ভালো একটা মিউজিক ক্রিয়েট করুক, খুবই আশা করছি খুবই ভালো হবে। ডাইরেক্টর সুজিত দত্ত, ঠিক আছে, এক্সপেকটেশন রয়েছে, দেখা যাক। খাদান সিনেমার জন্য আমি খুবই অপেক্ষায় রয়েছি, দেখা যাক কবে আসে। এটাই যা। তোমাদের কেমন লুকটা লেগেছে বা তোমরা কেমন এক্সাইটেড আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে, তো এইটুকুই, তো টাটা।